তীরে দাঁড়িয়ে আছে এক মহামায়ার আবাস, দক্ষিণেশ্বর কালী মন্দির। এখানে বিরাজ করছেন ভবতারিণী মা, যিনি সমগ্র বিশ্ববাসীকে অন্ধকার থেকে মুক্তির পথে নিয়ে যান। 1855 সালে রানী রাসমণি দেবী এক স্বপ্নাদেশ পান। স্বপ্নে মা নিজে নির্দেশ দেন, আমার জন্য একটি মন্দির গড়ো। সেই আদেশ পালন করতে রানী গঙ্গার তীরে নির্মাণ করেন দক্ষিণেশ্বর মন্দির। আজও সেই মন্দির মা কালী ভক্তদের কাছে শক্তি আর ভক্তি আর করুণার কেন্দ্র। মন্দিরের গর্ভগৃহে মা কালী বিরাজমান এক বিশেষ রূপে, ভবতারিণী। তার চরণে শুয়ে আছেন মহাদেব শিব, যা প্রতীক করে শক্তি আর চেতনা অবিচ্ছেদ্য। ভক্তরা বিশ্বাস করেন, মায়ের কাছে প্রার্থনা করলে জীবনের সব পাপ, দুঃখ আর বাধা দূর হয়ে যায়। এই মন্দিরের সঙ্গে যুক্ত আছেন এক মহান সাধক, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি এখানে মা কালীকে নিজের জীবনের কেন্দ্র করে তুলেছিলেন। রামকৃষ্ণদেব বলেছিলেন, যখন মন খালি হয়ে যায় তখন মাই একমাত্র আশ্রয়। তার ভক্তি আর সাধনার গল্প আজও মানুষকে অনুপ্রাণিত করে। প্রতিদিন হাজার হাজার মানুষ দক্ষিণেশ্বরে আসেন, কারো প্রার্থনা রোগমুক্তি, কারো প্রার্থনা সন্তান লাভ, আবার কেউ আসে শুধু শান্তির খোঁজে। কিন্তু প্রত্যেক ভক্ত একটি অনুভব করেন, মায়ের চরণে সমর্পিত হলে জীবন সহজ হয়ে যায়। গঙ্গার তীরে বসে যখন আরতি হয়, ঘণ্টার ধ্বনি আর শঙ্খধ্বনি ভেসে আসে, তখন মনে হয় সর্বশক্তিময়ী মা আমাদের হৃদয় স্পর্শ করেছেন। তাই আসুন আমরা সবাই মায়ের কাছে প্রার্থনা করি, মা আমাদের দুঃখ দূর করো, আমাদের মনকে আলোয় ভরিয়ে দাও, আর আমাদের জীবনে সত্য প্রেমের পথ দেখাও। দক্ষিণেশ্বরের কালীমাতা আজও ভক্তদের সেই আশীর্বাদ দিয়ে চলেছেন।